তো আমি আর আমার মেয়ে আজকে ঢাকা পিজি হাসপাতালে চলে আসলাম। কারণ ওর কিছুদিন ধরে ভাত খাওয়ার পরে পেট ব্যথা করে। তো আমরা ভয় পেয়ে গেছিলাম, কারণ ওর আগেও কোনো কিছু সমস্যা ছিল, থাইরয়েড, হরমোনের সমস্যা, কিডনির সমস্যা। তাই আমরা ভয় পেয়ে চলে আসলাম। তো আস্তে আস্তে এই গেটের সামনে আসলাম। তো দেখুন, গাড়ি দিয়ে ডাক্তার প্রবেশ করতেছে। আর এটা হচ্ছে রাস্তার পাশেই এই হাসপাতালটা। এই রাস্তা দিয়েই আসা যাওয়া করা হয় বা এখানে আসা হয়। তো আমি দাঁড়িয়ে আছি, এই অপেক্ষা করতেছি, কারণ আমার স্ত্রী এই যে টিকিটের জন্য অপেক্ষা করছে। তারপর টিকিট হাতে পেলাম। তো এখন এই কানুনকে নিয়ে আমি আমরা এই রক্ত পরীক্ষার জন্য রক্ত দিতে যাচ্ছি। তো খুবই বড় একটা হাসপাতাল পিজি। এটা শাহবাগ অবস্থিত, গুলিস্তান দিয়ে আসতে হয়। তো অনেক রোগী এখানে আসে, ঢাকার বাইরে থেকে আসে। তো এই যে কানুন এখানে বসছে, আর যে রক্ত নেবে কি যেন লেখছে। ওকে নিয়ে আরও অনেকবার চিকিৎসা করাইছি ছোট থাকতে। তো টানা 14 দিন পর্যন্ত ওকে নিয়ে সকালবেলা চলে যেতাম, কারণ বিভিন্ন রোগ ছিল ওর। থাইরয়েডের সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, হরমোন সমস্যা ছিল। তো চিকিৎসা করাতে করাতে আল্লাহর রহমতে তো এখন আর তেমন একটা সমস্যা নাই। পেট ব্যথার সমস্যা ছিল, তাই ওকে আবার 5-6 বছর পরে আবার পিজি হাসপাতালে নিয়ে আসলাম। তো রক্ত দেওয়া শেষ। তো আমরা এখন 3 তলায় যেতে হবে আমাদের। 3 তলায় এই ডাক্তার দেখাতে হবে। তো আমরা এই সিঁড়ি দিয়েই উঠব। তো আমার সামনে কানুনের আম্মু, আমি পিছনে আছি। তো এই যে আমরা উঠে আসলাম 3 তলায়। তো খুবই বড় একটা হাসপাতাল, দেখুন অনেক রোগী এখানে ছুটে আসে ভালো চিকিৎসার জন্য। বিশাল বড় একটা হাসপাতাল, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় হাসপাতালটা। তো এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছে কানুনের মা। তো যখন ডাক দিবে তখন কানুনকে নিয়ে চলে যাব। এই যে কানুন, প্রথমে ওজনটা মাপা হলো কানুনের। তো একটু পরেই সিরিয়ালেও দাঁড়াবে, যে কানুন দাঁড়িয়েছে। তো ডাক্তার দেখানোর পরে এই রিপোর্টটা হাতে দিল। তো রিপোর্টটা হাতে দেওয়ার পরে ডাক্তার বলল যে তেমন কোনো সমস্যা হয় নাই। 2-1টা ওষুধের নাম দিছে, এই ওমিডন আর কৃমির বড়ি দিছে। তো এটা খাইলে নাকি মোটামুটি সুস্থ হয়ে যাবে। তো ডাক্তার বলছে ওর কোনো এখন আর সমস্যা নাই। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করব, হাসপাতালটা দেখার চেষ্টা করতেছি উপর থেকে নিচে কেমন দেখা যায়। তো ব্যস্ত শহর, আপনারা বুঝেন, গাড়ি ঘোড়া মানুষ সবসময় এখানে ব্যস্ত থাকে, কারণ যেহেতু এটা বিশাল বড় একটা হাসপাতাল, বিভিন্ন জায়গা থেকে রোগী আসে, মানুষ আসে, তাই এখানে সবসময় ব্যস্ত থাকে। তো প্রিয় বন্ধুরা, তা আপনারা ওর জন্য দোয়া করবেন, ও যেন আর এই রোগে আক্রান্ত না হয়, সুস্থ থাকে। তো আপনাদের জন্য আমি দোয়া কামনা করছি আপনাদের কাছে। তো আপনাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, আপনারাও যেন সুস্থ থাকেন।